অধ্যায় 6 চলে আসি লিসেনিংয়ে। প্রথমে তুৎকি মানে হচ্ছে লিসেনিং। তো এখানে প্রশ্নে লেখা আছে, আমাদের প্রথমে সবসময় প্রশ্ন পড়তে হবে। প্রশ্নে লেখা আছে থুরুন গসুল খরু শিপসিও, অর্থাৎ থুদ্দা থেকে আসছে এটা, অর্থাৎ শোনা যে ব্যাপারটা, মানে আমি যেটা শুনেছি সেটা খসুল মানে খত মানে হচ্ছে টা, তার মানে শোনাটা মানে যেটা শুনেছি সেটা। খরুদা মানে হচ্ছে বাছাই করা, খরু শিপসিও অর্থাৎ বাছাই করুন, যেটা শুনেছেন সেটা বাছাই করুন, ব্যাপারটা হবে এমন। তো এখানে চারটা অপশন আছে, যে কোনো একটা বলবে, সেটা আর কি আমাদের শুনে এখান থেকে খুঁজে বের করে বাছাই করতে হবে। তো আমরা প্লে করতেছি। 육과 EPS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오. 1, 한국, 2, 미얀마 3, 동티모르 4에서 5번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. ওকে, এখানে বলছে থাউম কুরিমুল ফোগো আলমাজুন ঘসুল খরুশিপসিও, মানে পরবর্তী ছবি দেখে সঠিক বিষয়টা বাছাই করুন। তো এখানে ছবি দেওয়া আছে, অপশনে এই ছবিতে যেটা আছে সেটা বলবে যে কোনো একটা অপশনে, আর বাকি তিনটা অপশনে অন্য কিছু বলবে। তো আমাদের সঠিকটা বাছাই করে টিক দিতে হবে বা সঠিকটাই বাছাই করতে হবে, সেটা আর কি এখানে বলছে। তো আমরা খুব মনোযোগ সহকারে শুনবো যে আসলে কোন অপশনটাতে কি বলে। তো আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি 4 নম্বরে যে এখানে একজন ডাক্তার দাঁড়িয়ে আছে, আর 5 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন রাঁধুনি বা বাবুর্চি। তো আমরা দেখি কোন অপশনে এটা বলে। 4번 1, 의사 2, 목수 3, 학생 4, 주부 ওকে, তো এটার প্রথমেই বলে গেছে যে উইসা, উইসা মানে ডাক্তার, উত্তর 1 নাম্বার। পরে আমরা চলে আসি 5-এ। 5번 1, 회사원, 2, 소방관, 3, 요리사, 4, 기술자, ওকে, তো এটার উত্তর হচ্ছে 3 নাম্বার, ইয়োরিসা মানে হচ্ছে বাবুর্চি বা রাঁধুনি। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিসেনিং স্ক্রিপ্ট নামে একটা জায়গা আছে। এখানে হচ্ছে আপনাদের লিসেনিংয়ে যা যা বলা হয়েছে সেগুলো এখানে স্ক্রিপ্ট আকারে লেখা আছে। যদি কেউ লিসেনিং শুনে বুঝতে না পারেন তাহলে এখান থেকে দেখে নিতে পারেন যে কোন প্রশ্নে কি বলেছে। যেমন দেখেন এখানে 1 নাম্বার দেওয়া আছে, এই ইয় দিয়ে হচ্ছে ইয়জা বোঝানো হয়েছে, অর্থাৎ মহিলা কণ্ঠে বলা হয়েছিল, খেয়াল করে শুনবেন। তারপরে কি আছে, হানগুক মানে হচ্ছে কোরিয়া। তো আমরা 1 নাম্বার প্রশ্নটা একটু দেখে আসি। 1 নাম্বার প্রশ্ন দেখেন এখানে এই যে উত্তর লিসেনিংয়ে বলছিল হানগুক মানে হচ্ছে কোরিয়া, অর্থাৎ এখানে 3 নাম্বারটা উত্তর। তো একইভাবে দেখেন পাঁচ যদি আমরা বলি, তো 5-এর অপশনে কি কি বলেছিল দেখেন এখানে আছে দেওয়া। 1 নম্বরে বলছিল হেসা ওয়ান চাকুরিজীবী, 2 নম্বরে বলছিল সোবাং ওয়ান দমকল কর্মকর্তা, 3 নম্বরে বলছিল ইয়োরিসা মানে হচ্ছে রাঁধুনি, 4 নম্বরে বলছিল খিসুলজা মানে টেকনিশিয়ান। তো এখানে আপনারা এই স্ক্রিপ্ট দেখেও বুঝতে পারবেন যদি আপনারা শুনে না বোঝেন। তারপরে এখানে দেখেন সঠিক উত্তর দেওয়া আছে, আপনারা ওখানে নিজেরা উত্তর দিয়ে তারপর এখানে এসে দেখবেন যে আপনার উত্তর সঠিক হয়েছে কিনা। তো এবার আমরা চলে আসি বর্ধিত অনুশীলনী। এই বর্ধিত অনুশীলনী মূলত সবথেকে ইম্পর্টেন্ট বেশি, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে এবং সেই পরীক্ষার প্রশ্নগুলো এখানে আবার তুলে দেওয়া হয়েছে। সো আপনারা এই প্রশ্নগুলো যদি খেয়াল করেন তাহলে আপনারা পরীক্ষার প্রশ্ন কেমন আসবে সে সম্পর্কে একটা ধারণা চলে আসবে। 1 নাম্বার দেখি, থুরুন গসল খরু শিপসিও, অর্থাৎ যেটা শুনেছেন সেটা বাছাই করুন। তো এখানে একইভাবে এই 4টা অপশনের ভেতর থেকে যে কোনো একটা বলবে,
সেটা আমাদেরকে বাছাই করতে হবে। তো আমরা শুনি এখানে কি বলে। 육과 1. 들은 것을 고르십시오. 스리랑카, 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. অর্থাৎ এই জিলমুন মানে হচ্ছে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। তুদ্দা মানে হচ্ছে শোনা, তুৎকো অর্থাৎ শুনে, আর আলমাজুন মানে হচ্ছে সঠিকটা। তাহলে প্রশ্ন শুনে সঠিকটা, থেদাব মানে হচ্ছে উত্তর, তো থেদাবুল, খরুদা মানে হচ্ছে বাছাই করা, খরুশিপসিও বাছাই করুন। তো এখানে হচ্ছে একটা প্রশ্ন করবে, তো সেই প্রশ্নটার সাথে কোন উত্তরটা যায় সেটা আমাদের আর কি বাছাই করতে হবে। তো আমাদের এখন প্রশ্ন শুনতে হবে, তো আমরা প্রশ্নটা আগে শুনি। 한국 사람입니까? ওকে, তো এখানে বলছে কি হানগুক সারাম ইমনিক্কা, অর্থাৎ জিজ্ঞাসা করছে যে আপনি কি কোরিয়ান মানুষ। তো দেখেন এখানে এক নম্বরে আছে কি নে হাকসেং ইমনিদা। হ্যাঁ, এই হাকসেং মানে হচ্ছে শিক্ষার্থী বা হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ আমি ছাত্র বা হ্যাঁ ছাত্র। তো প্রশ্ন জিজ্ঞেস করছে আপনি কি কোরিয়ান মানুষ, ও বলছে হ্যাঁ ছাত্র, তাহলে হবে এটা উত্তর না। 2 নম্বরে কি আছে নে হেসা ওয়ান ইমিদা, অর্থাৎ হ্যাঁ কোম্পানির চাকরিজীবী। ওনাকে জিজ্ঞেস করছে আপনি কি কোরিয়ান মানুষ, উনি বলছে হ্যাঁ কোম্পানির চাকরিজীবী, এটাও হবে না। 3 নম্বর কি আছে আনিও না হানগুক সারাম ইমিদা, অর্থাৎ না কোরিয়ান মানুষ। ওনাকে বলছে আপনি কি কোরিয়ান মানুষ, না আমি কোরিয়ান মানুষ, এটাও কোনো কথা হয় না, এটাও হলো না। 4 নম্বর কি আছে আনিও থেগুক সারাম ইমিদা, অর্থাৎ না থাইল্যান্ডের মানুষ। ওনাকে জিজ্ঞেস করছে আপনি কি কোরিয়ান মানুষ, উনি উত্তরে বলছেন না থাইল্যান্ডের মানুষ, এইটা অ্যাপ্রোপ্রিয়েট, এইটা ঠিক আছে। সো এটার উত্তর হবে 4 নম্বর। তারপর আমরা 3 নম্বরের প্রশ্নটা একটু পড়ি। থাউম খুরিমুল ফোগো আলমাজুন ঘসুল খরিশিপসি, অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিকটা বাছাই করুন। তো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির চাকরিজীবী যে ছবিটা সেটা দেওয়া আছে, মানে কোম্পানিতে কাজ করছে। তো আমরা এখন অপশনগুলো একটু শুনবো, দেখি এখানে কি বলে। 3. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1. 기술자, 2. 요리사, 3. 경찰관, 4. 회사원। তো এটার উত্তর হবে 4 নাম্বার হেসা ওয়ান, মানে কোম্পানির চাকরিজীবী। আর বাকি যে অপশনগুলোতে বলছিল সেটা দেখেন, এই যে এখানে স্ক্রিপ্টে দেওয়া আছে। 1 খিসুলজা মানে হচ্ছে টেকনিশিয়ান, 2 আছে ইয়োরিসা মানে হচ্ছে রাঁধুনি, 3 ক্যংসালগোয়ান অর্থাৎ পুলিশ, 4 হচ্ছে হেসা ওয়ান চাকরিজীবী বা কোম্পানির চাকরিজীবী। তো এটার উত্তর 4। তো আমাদের লিসেনিং শেষ হয়ে গেছে এই অধ্যায়ের। তো এবার আমরা চলে আসি এই অধ্যায়ের রিডিংয়ে, অর্থাৎ ইক্কি। তো 1 নাম্বার থেকে আমরা শুরু করি। এখানে 1 থেকে 2 প্রশ্ন কি আছে। থাউম খুরিমুল ফোগো আলমাজুন থানারুল খরুশিপসি, অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক, এই থানা মানে হচ্ছে শব্দ, অর্থাৎ সঠিক শব্দ বাছাই করুন। তো 1 নম্বরে আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে এই যে একটা বোর্ড আছে, তার সামনে একজন শিক্ষক আছেন। তো এখানে আমরা খুঁজে দেখব যে কোন অপশনটাতে শিক্ষক আছে। 1 নম্বরে কি আছে হেসা ওয়ান অর্থাৎ কোম্পানির চাকরিজীবী, 2 নম্বরে আছে সনসেং নিম অর্থাৎ শিক্ষক, তো এটার উত্তর 2 নাম্বার। 3 নম্বরে আছে খ্যংসালগোয়ান মানে হচ্ছে পুলিশ, 4 নম্বরে আছে কি খংমু ওয়ান মানে হচ্ছে সরকারি চাকরিজীবী আর কি। তো চলে আসি 2 নম্বরে।
2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা অপশনে গিয়ে কৃষক খুঁজব। 1 নম্বরে কি আছে? জমওয়ান। জমওয়ান মানে হচ্ছে দোকানদার বা বিক্রেতা। 2 নম্বর অবু। অবু মানে হচ্ছে জেলে। 3 নম্বর মকসু মানে হচ্ছে কাঠমিস্ত্রি। 4 নম্বর নংবু মানে হচ্ছে কৃষক। তো উত্তর 4 নম্বর। চলে আসি পরবর্তীটায় 3 থেকে 5। তো 3 থেকে 5 কি আছে? ফিনখানে থুরখাল, অর্থাৎ ফিনখানে মানে হচ্ছে শূন্য স্থানে। ফিনখান মানে শূন্য স্থান, শূন্য স্থানে থুরখাল। এই থুরখাদা মানে হচ্ছে ভিতরে যাওয়া। তো থুরখাল অর্থাৎ ভিতরে যাবে বা প্রবেশ করবে এরকম। খাজাং মানে হচ্ছে সবচেয়ে। আলমাজুন সঠিক। খসুল টা খরুশিপসিও বাছাই কর, অর্থাৎ শূন্য স্থানে প্রবেশ করবে বা শূন্য স্থানে যাবে এমন সবচেয়ে সঠিকটা বাছাই কর। তো তারপরে কি আছে? ঝনুন আমি ভেতনাম ড্যাশ ইমনিদা, অর্থাৎ আমি ভিয়েতনাম ড্যাশ। ইমনিদার তো কোনো মানে নাই আমরা জানি, অর্থাৎ আমি ভিয়েতনামের ড্যাশ। তো আমি ভিয়েতনামের মানুষ এরকমই হবে এখানে কিছু, অর্থাৎ আমরা এখানে সারামটা খুঁজব। তো দেখেন 1 নম্বরে কি আছে? মঙ্গল অর্থাৎ মঙ্গোলিয়া, অর্থাৎ আমি ভিয়েতনামের মঙ্গোলিয়া, এটা হয় না। 2 নম্বরে কি আছে? সারাম। জনুন ভেতনাম সারাম এমনিদা, অর্থাৎ আমি ভিয়েতনামের মানুষ বা ভিয়েতনামের অধিবাসী, একই কথা। তো এটা হবে উত্তর, এটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। তারপর 3 নম্বরটা আমরা একটু দিয়ে দেখি। ইনসা। এই ইনসা মানে হচ্ছে সালাম, অর্থাৎ আমি ভিয়েতনামের সালাম, এটা হলো না, মানে সালাম দেওয়া আর কি সেটা। 4 নম্বর হচ্ছে নারা মানে হচ্ছে দেশ। জনুন ভিয়েতনাম নারা এমনিদা, অর্থাৎ আমি ভিয়েতনাম দেশ, এটাও হয় না। চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? ড্যাশ ই মুয়াশিম নিক্কা। এই মুয়াত মানে হচ্ছে কি, আর ইমনিক্কা তো হচ্ছে প্রশ্নবোধক বাক্যের পেছনে বসে। এটার কোনো মানে নাই, তবে এটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স। অর্থাৎ ড্যাশই মুয়াশিম নিক্কা, অর্থাৎ ড্যাশ কি। তো উত্তরে বলছে রিহান ইমনিদা, অর্থাৎ রিহান। তো তাইলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হয়েছে নাম কি। তো নামের কোরিয়ান হচ্ছে ইরুম। তো আমরা একটু দেখবো যে এখানে কোথায় ইরুম আছে। 1 নম্বরে কি আছে? হাঙ্গুক মানে হচ্ছে কোরিয়া। কোরিয়া কি? রিহান। মানে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে কোরিয়া কি, সে উত্তরে বলছে রিহান, হলো? হয়নি। 2 নম্বরে কি আছে? জিগপ মানে হচ্ছে পেশা, অর্থাৎ জিগবই মৌসিম নিক্কা, অর্থাৎ পেশা কি, রিহান এমনিদা। মানে ওনাকে জিজ্ঞেস করছে পেশা কি, উনি উত্তরে বলছে রিহান, তাহলে হলো? হয়নি। 3 নম্বর কি আছে? ইরুম মানে হচ্ছে নাম। ইরুমি মৌসিম নিক্কা, অর্থাৎ নাম কি, উত্তরে বলছে রিহান এমনিদা, রিহান। হ্যাঁ, এটা ঠিক আছে। 4 নম্বরে কি আছে? জমওয়ান দোকানদার, অর্থাৎ দোকানদার কি, উত্তরে বলছে রিহান, হয় না। তো উত্তর হচ্ছে 3 নম্বর। চলে আসি পরবর্তীটায় 5 নম্বরে। হাকসেং এমনিক্কা, অর্থাৎ ছাত্র বা তুমি কি ছাত্র, এরকম। তো উত্তরে বলছে ড্যাশ হেসা ওয়ান ইমনিদা, অর্থাৎ ড্যাশ কোম্পানির চাকরিজীবী। তো তাহলে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি ছাত্র, তো উনি বলছে কোম্পানির চাকরিজীবী, তাহলে এখানে অবশ্যই হবে যে না, মানে যেহেতু প্রশ্নটা করছে আপনি কি ছাত্র, না আমি কোম্পানির চাকরিজীবী, এরকম হবে উত্তর। তো এখানে আমরা দেখব যে আনিওটা কোথায় আছে। 1 নম্বর কি আছে? নে। হ্যাঁ, তো আমরা যে এখানে যদি নে দিই তাহলে কীরকম হয় দেখেন, যে আপনি কি ছাত্র, হ্যাঁ কোম্পানির চাকরিজীবী, হবে? কারণ উনি তো হ্যাঁ দিয়ে ওনার কথার উপর সহমত পোষণ করছে। তো সহমত যদি পোষণ করে তাহলে এখানে হবে ছাত্র। উত্তর মানে উত্তরটা এমন হওয়ার কথা ছিল হ্যাঁ আমি ছাত্র, কিন্তু না, সে তো কোম্পানি চাকরিজীবী, তাহলে এখানে হ্যাঁ হবে না, এটা হবে না। 2 নম্বর কি আছে? আনিও মানে হচ্ছে না। তো উত্তর হবে এই আনিও। হাকসেং এমনিক্কা, অর্থাৎ ছাত্র, আনিও না হেসা ওয়ান ইমনিদা, অর্থাৎ চাকরিজীবী। 3 নম্বরে কি আছে? খেনসানায় মানে হচ্ছে অসুবিধা নাই। তো প্রশ্ন বলছে আপনি কি ছাত্র, উত্তরে ও যদি বলে যে অসুবিধা নাই, আমি চাকরিজীবী বা আমি কোম্পানির চাকরিজীবী, এটা হয় না। 4 নম্বরে কি আছে? খামসামনিদা, অর্থাৎ ধন্যবাদ। আপনি কি ছাত্র, উনি বলছে ধন্যবাদ চাকরিজীবী, এটাও হয় না। তো এটার উত্তর হবে
2 নাম্বার। তো আমরা চলে আসি এবার বর্ধিত অনুশীলনীতে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো 1 থেকে 2 আমরা একটু প্রশ্নটা পড়ি। থাউম খুরিমুল ফোগো মান্নুন মুনজাঙুল খরুশিপসিও, অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক, এই মুনজাং মানে হচ্ছে বাক্য, অর্থাৎ সঠিক বাক্য বাছাই করো। তো আমরা দেখি এখানে যে একটা পতাকা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পতাকা, আর একটা মানুষ আছে। তো এখানে আমরা দেখি এই ছবির সঙ্গে আসলে কোন অপশনটা যায়। 1 নম্বরে কি আছে? থেগুক সারাম ইমনিদা, অর্থাৎ থাইল্যান্ডের মানুষ। 2 নম্বরে আছে রাওস সারাম ইমনিদা। তো রাওস এটাও একটা দেশের নাম, তো রাওসের মানুষ না। 3 নম্বরে কি আছে? মিয়ানমার সারাম ইমনিদা, অর্থাৎ মায়ানমারের মানুষ। 4 নম্বরে কি আছে? বাংলাদেশি সারাম ইমনিদা, অর্থাৎ বাংলাদেশের মানুষ। তো এখানে যেহেতু আমরা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি, তো এটা হবে 4 নাম্বার, বাংলাদেশি সারাম ইমনিদা। 2 নম্বরে কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা মোজার ছবি দেওয়া আছে। তো এখানে আমরা অপশনে মোজা খুঁজবো। 1 নম্বরে আছে কি? জাংহুয়া। এই জাংহুয়া মানে হচ্ছে রেইন বুট, মানে যে হাঁটু পর্যন্ত যে জুতা আছে ওইগুলা। 2 নম্বরে কি আছে? ইয়াংমাল মানে হচ্ছে পায়ের মোজা, তো এটার উত্তর হবে 2 নাম্বার ইয়াংমাল। 3 নম্বরে কি আছে? ফেগে। ফেগে মানে হচ্ছে বালিশ। 4 নম্বরে আছে খুদু। খুদু মানে হচ্ছে জুতা, শু জুতা আর কি। তো এটার উত্তর হবে 2 নাম্বার। এবার আমরা চলে আসি 3 থেকে 4। ফিনখানে থুরাকাল খাজাং আলমাজুন গসুল খরুশিপসিও, অর্থাৎ শূন্য স্থানে প্রবেশ করবে, সব থেকে সঠিকটা বাছাই করুন। তো 3 নম্বরে আমরা একটু দেখি, এখানে প্রশ্নের যে জায়গাটা সেটা নাই, অর্থাৎ প্রথমে একজন ড্যাশ। তো আমাদের উত্তর দেখে বুঝতে হবে যে প্রথম ব্যক্তি কি প্রশ্ন করেছিল। তো উত্তরে বলছে আনিও না নংবু ইমনিদা, অর্থাৎ না। এই নংবু মানে হচ্ছে কৃষক, অর্থাৎ না কৃষক। তাহলে ওনাকে জিজ্ঞেস করছিল অন্য কিছু, তারপর উনি সেটাকে বলছে যে না আমি কৃষক। তাহলে আমরা একটু দেখি প্রশ্নের মানে এখানে কোন প্রশ্নটা যায়। 1 নম্বরে কি আছে? নংবু ইমনিকা, অর্থাৎ কৃষক। উনি উত্তরে বলছে না কৃষক, তার মানে এটা হবে না। মানে ওনাকে যদি জিজ্ঞেসই করা হয় যে আপনি কি কৃষক, তাহলে উনি না বলে আবার কৃষক কেন বলবে? এখানে যদি হ্যাঁ বলতো তাহলে এটা উত্তর হতো। 2 নম্বর কি আছে? মকসু ইমনিকা, অর্থাৎ আপনি কি কাঠমিস্ত্রি? তখন উনি বলছে আনিও না নংবু ইমনিদা, কৃষক, তার মানে উত্তর এটা ঠিক আছে। তারপর আমরা 3 নাম্বারটা দেখি। তুহান সিমনিকা, অর্থাৎ আপনি কি তুহান বা তুহান সাহেব আপনি? তখন বলছেন না কৃষক। তো ওনার নাম জিজ্ঞেস করলে উনি কৃষক কেন বলবে? উনি বলতে পারেন যে না আমি রহিম বা করিম, তাহলে ঠিক আছে, এটাও হবে না। তারপর 4 নাম্বার দেখি অনু নারা সারাম ইমনিকা, অর্থাৎ কোন দেশের মানুষ? উনি উত্তরে বলছে আনিও নংবু ইমনিদা, অর্থাৎ না কৃষক। তো এটাও হবে না, উত্তর হবে এখানে 2 নাম্বার। তারপর আমরা চলে যাই সর্বশেষ 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে? চুকাবনিদা, অর্থাৎ অভিনন্দন। তো উত্তরের জায়গাটা ফাঁকা আছে, ড্যাশ। তো যেহেতু অভিনন্দন জানিয়েছে, তো এখানে হবে খামসামনিদা, মানে আপনাকে যদি কেউ অভিনন্দন জানায় তাহলে আপনি তাকে তো বলবেন যে ধন্যবাদ। তো 1 নম্বরে কি আছে? খামসামনিদা, অর্থাৎ ধন্যবাদ। 2 নম্বরে আছে ঝাল মক্কিসুমনিদা, অর্থাৎ ঝাল মানে হচ্ছে ভালো, অর্থাৎ ভালো করে খাবো। 3 নম্বরে আছে কি? আনিয়ংই জুমুসেও, অর্থাৎ ভালোভাবে। জুমুসিদা মানে হচ্ছে ঘুমানো, অর্থাৎ ভালোভাবে বা শান্তিতে ঘুমান বা শান্তিতে ঘুমাবেন এরকম। 4 নম্বরে কি আছে? চুমাল ঝাল ফোনেসেও, অর্থাৎ চুমাল মানে হচ্ছে সপ্তাহের ছুটি বা সপ্তাহের শেষ এরকম, অর্থাৎ সপ্তাহের ছুটি ভালো করে অতিবাহিত করুন বা ভালো করে কাটান এরকম। তো প্রশ্নে মানে প্রথম সেন্টেন্সে একজন বলছে যে চুকামনিদা, অর্থাৎ অভিনন্দন। তো এটার উত্তর হবে খামসামনিদা। তো দেখেন এখানে একটু ভুল আছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছে এখানে একটা, তো আসলে এখানে জিজ্ঞাসা চিহ্ন কোনোভাবেই হয় না। তো টুকটাক কিছু ভুল প্রশ্নের ভিতরে আপনারা পাবেন, তো এটা আপনারা নিজেরা একটু সংশোধন করে নিয়ে
পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে শেষ হয়ে গেল এই অধ্যায়ের প্রশ্ন পর্ব। তো দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে।